একটু যদি জানাতেন কেমন লাগছে ট্রেন্ড? অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, গার্লফ্রেন্ডের সাথে ফার্স্ট টাইম আসছি, এখন এক্সপিরিয়েন্স। এখন যদি হোটেল এনআইডি কার্ড ছাড়া দেয় তাহলে আরো ভালো লাগবে। থ্যাংক ইউ। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। এই ভাইটির এক্সপিরিয়েন্স ছিল কিন্তু অসাধারণ। এখন তাকে হোটেলে থাকার জন্য এনআইডি কার্ড ছাড়া দিয়ে দিলেই হয়ে গেল। আর এমন প্ল্যান করে আপনারা কে কে আছেন তারা একটু কমেন্ট বক্সে সাড়া দিন। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজ আপনাকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আপনাদের অনুরোধ করে বলছি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বরাবরের মতো আজকের পর্বটি হতে চলেছে অনেক মজা, কেননা আজকের পর্বটি সাজানো হয়েছে বাঙালিদের করা সেরা কিছু ভিডিও নিয়ে, যা রীতিমতো অনলাইন প্ল্যাটফর্মে ঝড় তুলে দিয়েছে। এই আঙ্কেল চোখ মারার পরে আপনি যতটা সমস্যায় পড়েছেন না কেন, তার চেয়ে দ্বিগুণ সমস্যায় পড়বে ওই আঙ্কেলটি। আপনি যার কাছে বিচার দিচ্ছেন সে তো আজকে তাকে বাসায় নিয়ে রাতের ঘুম হারাম করে দিবে। আপনার থেকে ছোট একটা কোয়েশ্চেন, কোন জিনিসটা ছেলেরা শো করে আবার মেয়েরা শো করে না? ছেলেরা শো করে, আমি ফার্স্টে নেগেটিভ ওয়েতে নিয়েছিলাম, ঠিক আছে? এই আপুর চিন্তা ভাবনাটা দেখছেন তো, প্রশ্ন করার সাথে সাথে নেগেটিভে চলে যায়। আর এখনকার মেয়েদের মাথায় নেগেটিভটা একটু বেশিই ঘুরে। আর এরকম নেগেটিভ চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে পজিটিভে থাকলেই তো হয়ে যায়। আমাদের অডিয়েন্সরা আমি একটা খেয়াল করছি যে সবসময় শিক্ষণীয় কাজ দেখতে চায়। অনেক সময় আমরা অনেক কমেডি কাজ করি, তো সেখানে কমেন্ট করে যেখানে শিক্ষণীয় কি আছে। তো আশা করছি অসময়তে শিক্ষণীয় অনেক কিছু দেখতে পাবেন আপনারা। আপনাদের এই কন্টেন্টটা অসময়ের স্টোরিটা হচ্ছে সময় কেন্দ্রিক। থ্যাংক ইউ ম্যাম। আর এখনকার কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট যেটাই হোক না কেন সেটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে ক্যামেরাম্যানের ফোকাস কোন দিকে আছে। ক্যামেরাম্যান ভালো করে ক্যামেরাটা ধরলেই তার ভিডিও ভাইরাল, সেটা যে অ্যাঙ্গেল থেকে ধরুক না কেন, শুধু একটু দেখা গেলে হলো তার ভিডিও ভাইরাল হয়ে যাবে। যাই হোক, এই সমস্ত ক্যামেরাম্যানদেরকে নোবেল দেওয়া দরকার। সে কি স্বামী ডাকে নাকি স্বামীন ডাকে একটু জানতে পারলে একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে। যাই হোক, তার ডাকার স্টাইলটা কিন্তু সেই ছিল। ম্যাম, আমার পড়তে বসলে ঘুম পায়, এখন ক্লাস করছি তাও ঘুম পাচ্ছে। আল্লাহ রে, নীंद बहुत आती है यार। তাই তুমি রাতে কি করো সারা রাত ধরে? তোমার দিনে ঘুম হয়? ম্যাম, ঘুমায় রাতে, কিন্তু বইয়ের পাতায় ঘুমের ওষুধ মেশানো, পড়তে বসলে ঘুম আসবেই। কি 2 seconds later মনে রাখবে। যে ছাত্র তার ঘুম সারানোর জন্য তার ম্যাডামের কাছে বলল, এখন সেই ম্যাডামই তো আর ঘুমে চোখে দেখছে না। এখন দেখা যাচ্ছে ছাত্রর থেকে ম্যাডামই একটু বেশি ঘুম পায়। এমন ছাত্র আর ম্যাডাম কার কার আছে তা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনার ঠোঁট সার্জারি করার জন্য পাগলামি করছেন, কিন্তু আপনার বয়ফ্রেন্ড আপনাকে পারমিশন দিচ্ছে না। তুমি এটা কিভাবে জানলে? কারণ হচ্ছে আমাকে সবাই বলে কি আমার উপরের ঠোঁটটা অনেক চিকন, হ্যাঁ দেখা যায় না, এই যে এইটা দেখা যায় না। তো লাভকে বললাম যে হচ্ছে আমি কি এটা করবো, বলে কি খবরদার, তুই যতটুকু সুন্দর এরকমই থাক, তোর কিছুই চেঞ্জ করতে হবে। আপনার বয়ফ্রেন্ড ইন্ডিয়ার, তাই আপনি নাকি বাংলাদেশের সুন্দর ছেলেদের সাথে লুকিয়ে লুকিয়ে ডেট করেন। জীবনেও না, হায় হায় অসম্ভব ব্যাপার। আমার ফ্রেন্ডও নাই একটা, আর আমার আব্বু আম্মু আছে, আমার যখন মানে একা একা লাগে তখন আমার কোনো ফ্রেন্ডও নাই। इतना सुकून। সুন্দর ছেলের দিকে তাকান না তাহলে। আমার সুন্দরই লাগে না কাউকে, আমার তো বয়ফ্রেন্ড আছে, আমি কেন আরেক দিকে তাকাবো? আমার বয়ফ্রেন্ড কোনো হিরোর থেকে কম না। ओह यार, अरे कितनी औसम है। এরকম একটা গার্লফ্রেন্ড থাকাও একটা ভাগ্যের ব্যাপার, যে কিনা শত কষ্টের পরেও ছেড়ে যাওয়ার কথাটি কখনো বলে না। আর যে মেয়ের নাকি একটা কোনো ফ্রেন্ডও নাই তাকে তো নিঃসন্দেহে রাখা যায়। তাদের জন্য দোয়া করি তাদের ভালোবাসাটা যেন এভাবে সারা জীবন থেকে যায়। ওর বাপ কিন্তু বিএনপি করে। क्या बोला तूने? ওর বাপ কিন্তু বিএনপি করে। ইস, এই আপুর ইজ্জতটাই পাঞ্চার করে দিল। কি দরকার ছিল তার আব্বুর কথাটা এখানে বলে দেওয়ার? সে তো নৌকা মার্কার জন্য ভোট চাচ্ছে, এটাই তো অনেক বড় কিছু। আর এমনিতেও সাথে কিছু ফ্রেন্ড সার্কেল থাকলে শত্রুর আর প্রয়োজন হয় না, ফ্রেন্ড সার্কেলের ধারায় সবকিছুই হয়ে যায়। हाय हाय, इतना सुकून। दिल जलों की है, मन जलों की है, मेरे पीछे कतार। अजी टूटी, टूटी हूँ मैं बड़ी ब्यूटी।
গাইস তার ভিডিও দেখেন ভালো কথা, কিন্তু তার প্রেমে পড়া যাবে না। কিন্তু এরকম দু একজন ভিডিওতে না থাকলে ভিডিও ভাইরাল হয় না। আর তাকে তো ভিডিওতে রেখেছি শুধু আপনাদের জ্বালানোর জন্য। আসলে সে কে তাকে কিন্তু আমি চিনি না। আর আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে তার পরিচয়টা একটু দিয়ে যান।